নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি সন্ন্যতির পক্ষ থেকে আজ আমার প্রথম আত্মপ্রকাশ, যে প্রকাশ আমি এতদিন প্রকাশ করিনি। তো সন্ন্যতির গল্পের পর্ব থেকে আজকে আমি আমার পর্ব শুরু করছি। আজকের গল্প কোচিং ক্লাস। এই কোচিং ক্লাসের ওপরে আমি একটা সুন্দর গল্প শুরু করতে চলেছি। তো শুনুন আমার গল্প। হ্যালো হ্যালো বলো, হ্যালো হ্যালো বিন্দি, হ্যালো বিন্দি, হ্যালো করো 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 বিন্দি, হ্যালো হ্যালো। সন্টু কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? চলো চলুন তাহলে এবার গল্পে আসা যাক। আমরা যখন কলেজে পড়তাম সেই সময় কলেজের তখন তো আর সেরকম ছিল না, তখনকার দিনে 11-এই আমরা কলেজে ভর্তি হতাম। তো কলেজে ভর্তি হয়ে যথারীতি কলেজে থেকে কোচিং ক্লাস স্টার্ট করলো কলেজের এক টিচার। তো সেই টিচারের বাড়িতে আমরা পড়তে যেতাম। পড়তে গিয়ে যে স্যারের কাছে আমরা বাংলা পড়তাম, সেই বাংলা স্যারের কাছে ফার্স্ট আমি গেছি। ফার্স্ট যেদিন গেলাম সেদিন দেখি এই 15-20 জন মানে পড়তে এসেছে। তো আমি গেলাম, গিয়ে স্যারকে প্রণাম করে স্যার বললেন, ও তুমি এসেছো, তাহলে বসো। বসে এইবারে স্যার বোঝাচ্ছেন, আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস বোঝাচ্ছেন, আমরাও তো বুঝছি। তো এমন সময় হঠাৎ দেখি কারেন্টটা চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে এইবারে তখনকার দিনে তো আর এরম ছিল না, অনেকক্ষণ পরে কারেন্ট আসতো। তো সালটা 1995। তখন এত মানে এখন যেমন গেলেই 10-5 মিনিটের মধ্যে চলে আসে, তো তখন সেটা আসতো না। হ্যাঁ, আমরা এরপরে যেই কারেন্ট চলে গেছে, কাকিমা তো বলছে যে দাঁড়া, তোরা চিৎকার চেঁচামেচি করিস না, আমি হ্যারিকেনটা জ্বালাই। আর তখনকার চিমনি ছিল, তো হ্যারিকেন জ্বালাতে একটু সময় লাগছে বলে তো স্যার আমাকে বললেন, এই তুই টর্চ এনেছিস? তো আমি যথারীতি বললাম, হ্যাঁ স্যার আমি এনেছি। কারণ আমরা গ্রাম থেকে সোনারপুরে পড়তে যেতাম, তো ট্রেনে করেই যেতাম। তো স্বাভাবিকভাবে আমাদের টর্চটা খুবই প্রয়োজন। তো স্যারকে দিলাম। স্যার একটু ওই চিমনিটা আনার পরেই আমাদের সঙ্গে পড়তো দিলীপ আর মলয় বলে একটা ছেলে ছিল। তো ওরা হঠাৎ বললো, স্যার আমরা তো মেয়ে আনিনি, তো আমরা করতে চাই, একটু বাইরে যাবো স্যার। তা যে স্যার যথারীতি বলেছে, হ্যাঁ যাও। বলে, স্যার আমরা তো টর্চ আনিনি। তখন স্যার বললেন, এই তো তৃপ্তির এটা নিয়ে যা তুই। তা স্যার যথারীতি দিয়েছে। এইবারে পড়াও হয়ে গেছে, আমাদের কোচিংয়ের ছুটিও দিয়ে দিয়েছে। এইবারে টর্চটা ওরা আমার হাতেই দিয়েছে। এইবারে তো বাড়ি আসছি, ট্রেন ধরেছি, ধরে আমাদের স্টেশনে নেমেছি। মা স্টেশনে এগিয়ে যেতেন। মায়ের কথা মনে পড়লে খুব খারাপ লাগে। মা আমার 2016 সালে গত হয়ে গিয়েছেন, কিন্তু তবুও সেই স্মৃতি, মার স্মৃতিটুকু মাঝে এগিয়ে আসতেন, আমাকে নিয়ে যেতেন। হ্যাঁ, এখনকার মতো কিন্তু তখন এতটা অসুরক্ষিত ছিল না। এখন যেমন মেয়েরা, আমার একটা মেয়ে আছে, আমি বাইরে বার করতেই ভয় পাই। কিন্তু তখনকার দিনে আমি প্রায় ফিরতাম লাস্ট ট্রেন, ধরো 11:30, কিন্তু মা তবুও
স্টেশনে গিয়ে দাঁড়াতো। তখন কি ছিল, তখন ভূতের ভয় ছিল। হ্যাঁ, এই জন্যে আমি একটু ভয় ভয় পেতাম, যার জন্যে মা আমাকে এগিয়ে এগিয়ে নিতে যেত। এইবার শুনশান রাস্তায় একা হাঁটবো, সেটাও একটা ব্যাপার থাকে, তাই না? তো সেরকম একটা পরিস্থিতির মধ্যে স্টেশনে নামলাম। নেমে স্টেশন থেকে আমার বাড়ি 5 মিনিট। তো ওইটুকু যেতে আমাদের রাস্তার ওখানে এসে একটু গলি মতো পড়ে, তো সেই গলি দিয়ে আস্তে আস্তে টর্চটা যে জ্বেলেছি, দেখি টর্চটা জ্বলছে না। আমি ভাবলাম কি হয়তো কোনো প্রবলেম হয়েছে। তো মা বললো ঠিক আছে, তো করতে হবে না, আমি তো সঙ্গে আছি, আমার হাতটা ধর। তো মায়ের হাত ধরে আমি এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে বাড়ি পৌঁছে গেলাম। খাওয়া দাওয়া সারলাম। দাদা একটু বাইরে যাবে বলে আমাকে বললো, এই তুই আমার টর্চটা দিয়ে তো একটু। তো আমি যথারীতি দাদাকে দিয়েছি। দাদা তারপরে টর্চটা যখন নিয়েছে, নেওয়ার সঙ্গে সঙ্গে দেখছে যে টর্চ জ্বলছে না। আমি বলি দেখো তো ব্যাটারিটা উল্টো করা আছে কিনা। তখন ব্যাটারিটা খুলেছে দাদা, দেখছে যে পুরো জলে, কি বলবো, পুরো জলে টাবুটুবু। তোমাদের বলে বোঝাতে পারবো না, পুরো জলে টাবুটুবু। তো সেরকম দেখে দাদা তো আমাকে বকছে, হ্যাঁ তুই টর্চটাকে জলে বুড়িয়েছিস, জলে ফেলে ফেলে দিয়েছিস। আমি বলি কই না তো। তখন দাদা আমাকে বকাবকি, না জলে বেড়া ফেলে দিলে এরকম অবস্থা হয়। তো আমি বলছি না, আমার তো ব্যাগের মধ্যেই ছিল। তারপরে বলে হ্যাঁ ব্যাগের মধ্যে ছিল, ওটাই ফেলে দিয়েছিস জলের মধ্যে, ফেলে আর এবারে নিয়ে এসেছিস। তারপরে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি যে কী ব্যাপারটা হলো। এইবারে তো আমি আর কিছু বলিনি দাদাকে। মাকে অবশ্য শুনিয়েছি যে মা এই হয়েছে, দাদাকে ভয়ে আর বলতে পারিনি। তারপরে গেলাম, ফের একদিন পরেই পড়া ছিল, গিয়েছি। যেতে যেতে এবারে একে জিজ্ঞাসা আমি আর কিছু বলিনি। স্যার এবারে পড়াতে বসিয়েছে। স্যার বলছে এই সবাই পড়া করে এসছিস? সবাই চুপচাপ বসে আছে, আমি শুধু টক্কে টক্কে আছি, কখন ব্যাগটা দুটোকে ফাঁপুড়ে ফেলবো। হ্যাঁ, এরপরে বেশ হাফ টাইম, 1 ঘন্টা মতো হয়ে গেছে। আমাদের তখন 1 ঘন্টা হলে স্যার বলতেন এই কারা বাইরে যাবি ঘুরে আয়। তো আমিও সুযোগ পেয়ে গেছি, ওরা বাইরে গেছে, আমি আর সেদিন আর বাইরে যাইনি। তো এবার আমি কি করেছি, আমার বোতলে জল ছিল, সেই জলটা ব্যাস চটের তলায় ফেলে দিয়েছি। চটের তলায় তার উপরে 17 ইঞ্চি বিছানো থাকতো। এইবারে ওরা যথারীতি এসে বসেছে। এইবারে বসার পরে আস্তে আস্তে জিন্সের প্যান্ট ভিজছে। তো প্রথমে বুঝতে পারেনি ওরা। এবার বেশ 10 মিনিট যাওয়ার পরে হঠাৎ দুটোই দেখি কানে কানে কামড়ানো ভাব করছে আর কি। তো স্যার বলছেন এই কী রে তোরা এত উসপাস করছিস কেন? হ্যাঁ, পড়তে বসে এত উসপাস কিসের? তো ওরা ওই সব না খেলে মানে আড়ে আড়ে আমার দিকে তাকাচ্ছে যে এরই কাজ। কিন্তু হঠাৎ বলে স্যার এখানে জল জল আমি বুঝতে পারছি না। আরে জল এলো কোথা থেকে? ওখানে তো কাকিমা তো শুকনো জায়গায় ধুয়ে ফেলে দিয়েছে। তো এবার বলছে যে না না স্যার এখানে জল দেখুন, এই তো আমি আর বুড়ো বসেছি, এক প্যান্ট ভিজে গেছে, আমি অত দূরে বাড়ি যাবো কী করে? হ্যাঁ, তখন বলছে হ্যাঁ রে তোরা কে করেছিস সেরকম কাজ? এইবারে ওরা দুজনের দিকে তাকিয়ে সোজা আঙুল বাড়িয়ে বলছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তৃপ্তির কাজ, তৃপ্তির কাজ। আমি তো মুগ্ধ, আমি যেন কিছু বুঝি না, আমি জানিও না। তখন এবারে স্যার বলছে ওর কাজ, ও কেন করতে যাবে?
সেদিন তোরা বাইরে গেলে ও নিজের টর্চ দিয়ে দিল, আর ও কেন করতে যাবে? না স্যার ওরই কাজ। আমি তো বোকার মতো, না স্যার আমি, আপনি দেখেছেন তো আমি এসে সোজা আপনার পাশে বসেছি, আমি কি উঠেছি? স্যার বলে হ্যাঁ তাই তো, কারণ যখন স্যার উঠে একটু কাকিমার কাছে ওখানে চা খেতে গেছিলো সেই ফাঁকেই তো আমি কাজটা করেছি, ওই জন্যই তো স্যার বুঝতে পারিনি। তো এইবারে বলছে হ্যাঁ স্যার ওরই কাজ। আমি তো বলছি, আমি জোর গলায় বলছি না। ওরা বলছে হ্যাঁ স্যার ওই করেছে। এবার স্যার বলে আচ্ছা তোরা যে এতগুলো 20 জন আছিস তার মধ্যে ওকেই কেন দোষ দিচ্ছিস? তখন এ বলছে মলয় বলছে হ্যাঁ স্যার ওরই কাজ। তো আমি বলছি যে না স্যার আমার না। তখন ওরা বলছে হ্যাঁ ওর আগের দিন আমরা ওর টর্চের ব্যাটারি ভিজিয়ে দিয়েছিলাম, ওই জন্যেই ও করেছে। এইবার তো স্যার শুনে বলে ওরে শয়তান, আগে কাণ্ড ঘটিয়ে রেখেছো, রেখে এখন যার কাণ্ড ঘটিয়েছ তার দিকেই আঙুল বাড়াচ্ছ। হ্যাঁ, এবারে আমি তো পিচ পিচ করে হাসছি। স্যার এবার বলছে যে তুই করেছিস? আমি তখন বলি যে হ্যাঁ স্যার আমি করেছি। ওরা কেন আমার এটা করলো বলুন? আমি কেন শুনবো? আমি ওকে সাহায্য করেছি তাই আমার ব্যাটারিটা ভিজিয়ে দিয়েছে। সেদিন যদি কোনো দুর্ঘটনা হতো, আমার মা যদি না আসতো, আমি তাহলে কী করে বাড়ি যেতাম ওই অন্ধকার রাস্তা দিয়ে? এবার স্যার বলছে হ্যাঁ ঠিকই তো বলেছে, তোদের ঠিক শাস্তি হয়েছে, এরপরে যদি তোদের আক্কেল থাকে তাহলে তোরা এরকম কাজ করবি। তো এইসব গল্পের মধ্যে দিয়ে অনেক স্মৃতি আমার ভেসে আছে। তো সেইগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি গল্পটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, আমি যাতে এগিয়ে যেতে পারি। 50 বয়স হলো তো, তাই আপনাদের কাছে এই সাহায্যটুকু আমি চাইছি, যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি বা আমি সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের মধ্যে টাটা।